তো দেখো 7টা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। আজকে অন্য কিছু তোমাদেরকে বলছি না, একটা রেসিপি আমি শেয়ার করছি, যেটা হলো সোয়াবিনের তরকারি। আর আমার হাজব্যান্ড এটা বানাবে, আমি নয়। তো ও কিছু কিছু রান্না খুব সুন্দর বানায়। ও নিজেই বললো সোয়াবিনটা আমি করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে চলো, আমি তাহলে একটা ব্লগ বানিয়ে নিই। তো প্রথমে সোয়াবিনটাকে ভালোভাবে সিদ্ধ করে রেখে তারপর এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখলো। তো এরপর কড়াইয়ে তেল দেওয়া হলো, তেলটা গরম হলে সোয়াবিনগুলোকে ভাজা হবে ভালোভাবে। তোমরা দেখতে থাকো। এখন ছেলেরাও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে বন্ধুরা, বুঝলে তো। আমার হাজব্যান্ডও অনেক ভালো রান্না করে। তো তেল গরম হয়ে গিয়েছিলো, তারপর সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিল। এটাকে সুন্দর করে একটু ভেজে নেবে। দেখো ভালোভাবে ভেজে নিচ্ছে, আমি ভিডিও করছি। তো মোটামুটি এটা ঠিকঠাকভাবে ভাজা হয়েই গেছে। তো এটাকে তুলে রাখা হলো। তারপর ও বললো একটু কুচানো পেঁয়াজ দরকার পড়বে, তো একটু পেঁয়াজ কুচিয়ে নিল। সেই জন্য আমি একটা পেস্ট অলরেডি আগে থেকে করেই রেখেছি, কিন্তু ও বললো কি আর একটু পেঁয়াজ লাগবে। আমি বললাম ঠিক আছে কুচিয়ে নাও। তো দুটো পেঁয়াজ এক্সট্রা করে কুচিয়ে দিচ্ছে। তো অনেকেই এখন খুব ভালো রান্না করতে পারে, অনেক ছেলেরাও পারে। শুধু যে মেয়েরাই ভালো রান্না করে এটা একেবারেই নয়, বরং কিছু কিছু ছেলে মেয়েদের থেকেও ভালো রান্না করতে পারে। তো তারপর কড়াইয়ে তেল দিয়েছিল, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিল। ওগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে যাওয়ার পরে কুচি রাখা আলুগুলো দিয়ে দিয়েছিল। তো আলুগুলোকে এবার ভালোভাবে ভেজে নেওয়া হবে। তো দেখো আলুগুলো মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিলো। তারপর যে আদা রসুন টমেটো পেস্টটা ছিল ওটাকে দিয়ে দিল। ওটাকে দিয়ে দেওয়া। তো এবার দেখো পুরো পেস্টটাকে একটু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিল। এবার যা যা মশলা লাগে সেগুলো একটা একটা করে দিয়ে দেবে। দেখতে থাকো। তো প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিল, তারপর পরিমাণ মতো জিরা গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো, তারপর একটু ধনে, তো এরপর যা যা লাগে আর কি। একটু নুন দিল, এবার সামান্য একটু চিনি দিল। তো এই সবগুলোকে এবার একসাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবে, কারণ রান্না যত কষানো হবে তত রান্নাটা কিন্তু টেস্টি হয়, টেস্টটা বাড়ে আর কি। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর যে সোয়াবিনগুলো ভেজে রাখা ছিল ওই সোয়াবিনগুলোকে আলুর মধ্যে দিয়ে দিল। দেখো সবগুলো একসাথে দিয়ে দিল। এবার সোয়াবিন আর আলু একসাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবে। তোমরা কে কে সোয়াবিন খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও প্লিজ। আমারও খুব ভালো লাগে, আমার ছেলে মেয়ে বাড়ির প্রত্যেকেই সোয়াবিন খেতে খুব পছন্দ করে আর কি। দেখো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার পরিমাণ মতন জল নিয়ে এর মধ্যে ঢেলে দিল। বেশি ঝোল রাখবে না, একটু মাখা মাখা হবে আর কি, সেই জন্য সেই মতনই জলটা দিল। আমার হাজব্যান্ড কিন্তু সোয়াবিনটা খুব ভালো করে, খুব সুন্দর করে। তো দেখো সোয়াবিন একদম রেডি। কেমন লাগলো জানিও কমেন্টে। কেমন, চলো ভালো থেকো সবাই।